নমস্কার বন্ধুরা, সিনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম নিরামিষ ভেজ পনির, বা এটা আপনারা মিক্স ভেজও বলতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি টুকরো করা পনির, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর এখানে রয়েছে ফুলকপি, টুকরো করে রাখা আলু, কিছুটা জিরা, কাঁচা লঙ্কা, আর এই বাটিটার মধ্যে দেখুন রয়েছে পোস্ত, চারমগজ আর কাজু। ঠিক আছে, এই উপকরণ আমাদের লাগছে। দেখুন কিভাবে আমি রান্নাটা করি। গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছি, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। এই নিরামিষ পনির আইটেমটা আপনারা লুচি, পরোটা দিয়ে খেতে পারেন, অনেক সময় ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগে। এই আলু ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর অল্প করে একটু হলুদও আমি দিয়ে দিলাম। দেখুন লাল, মোটামুটি একটু হালকা লালচে হয়ে এসছে আলুগুলো। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কড়াইতে পনিরগুলো। পনিরে আমি অল্প করে হলুদ দিয়ে নেব। এতে আমি আর নুন অ্যাড করছি না, শুধু হলুদ দিয়ে হালকা হাতে পনিরগুলো আমি ভাজবো। পনিরটা দেখুন ঠিক এইভাবে আমি হালকা করে লালচে করে ভেজেছি, আপনারাও এইভাবেই ভাজবেন। পনিরটা উঠিয়ে নিয়ে আমি এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি বাকি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গাজর, বিনস আর ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আলাদা করে আমি আর ভাজিনি, একই সাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। আপনারা এই রান্নায় চাইলে সুইট কর্নও অ্যাড করতে পারেন, আমি সুইট কর্ন দিইনি। এর মধ্যে আমি অল্প নুন অ্যাড করে দিলাম। আর এইবার লাস্ট জিনিস, আমি কপিটা ভেজে নেব। কপির মধ্যে আমি অল্প করে একটু নুন অ্যাড করে নেব, আর অল্প একটু হলুদ দেব। কপিটা আমি লালচে করে ভেজে নেব। কপি তরকারির মধ্যে সাদা থাকলে ভালো লাগে না, একটু লালচে করেই আমি ভেজে নেব। কপিগুলো দেখো ঠিক এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। আর এইখানে আমি ওই যে পেস্টটা তোমাদের তখন দেখিয়েছিলাম, সেই পেস্টটা এখানে করে নিয়েছি, কাজু, চারমগজ আর পোস্ত। এরপর আমি মিক্সিতে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো আমি বেটে নেব। তেলের মধ্যে আমি অল্প আদা আর কাঁচা লঙ্কা আমি আগে দিয়ে নেব। গ্যাসটা কিন্তু এই সময় একদম আস্তে রাখতে হবে। আদাটা একটু আমি নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো টমেটোর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা একটু ভালো করে কষে নেব। এরপর আমি দিয়ে দিলাম কাজু, চারমগজ আর পোস্ত পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু একটু, যেহেতু কাজু দেওয়া আছে, কড়াতে একটু আটকে যাওয়ার চান্স থাকে, আপনারা কিন্তু ক্রমাগত গ্যাসটা একটু আস্তে দিয়ে নাড়তে থাকবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। যেহেতু আনাজে নুন দেওয়া আছে ভাজার সময়, আমি একটু বুঝে অল্প করে নুন দিয়েছি। এবার আমি আনাজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এখানে পনির বাদে সব কটা ভেজে রাখা আনাজই আমি এখানে দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবো। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি বলে একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ ইউজ করতে পারেন। আমি কিন্তু এটা ঝালের লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মানে এটা কিন্তু ঝাল হবে। লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দেখুন রঙটা কি সুন্দর আসছে, আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছে। নিরামিষ রান্না কিন্তু ভালো করে বানালে, একটু অন্যরকম করে বানালে খুবই ভালো লাগে খেতে। টক দই নিয়ে নিয়েছি, ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। এবার আমি টক দইটা রান্নায় দিয়ে দেবো। ভালো করে আমি একটু মাখিয়ে নেব টক দইটা। আপনারা এইটা প্লিজ একবার বানিয়ে দেখবেন, ঠিক এইভাবে খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে যখন পনিরটা অ্যাড হবে, স্বাদটা আরও বেড়ে যাবে। রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে চিনি। যেহেতু দই পড়েছে আর পনির পড়বে, চিনি না দিলে কিন্তু একদমই অসম্পূর্ণ এই রান্না। স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে।
আমি এবার একটু ঘি অ্যাড করে দিলাম, আর সাথে অল্প করে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুবই অপশনাল, কিন্তু আমি এতে ইউজ করি। আমার মনে হয় এতে স্বাদটা আরও বেশি ভালো আসে। এখন আমি এতে সামান্য জল দিয়ে নিয়েছি, মশলা আনাজ যাতে সব কিছু খুব ভালো করে সুসিদ্ধ হয়। আর এখনই আমি দিয়ে নেব ভেজে রাখা পনির। ভেজে রাখা পনির আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে, জলটা কিন্তু আর বেশি নেই, আনাজপাতিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু টালু। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার কিন্তু নিরামিষ মিক্স ভেজ একদম রেডি। কি বন্ধুরা, আপনাদের জিভে জল আসছে তো? তাহলে ঝটপট এই রেসিপিটা ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কেরম লাগলো। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখুন কত সুন্দর লাগছে, এটা লুচি বা পরোটার সাথে অনায়াসে খাওয়া যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।